ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড প্রোফাইল। আমি শঙ্কু। আজকে আমরা প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। এই যে আজকের যে স্কিমটা, সেটা কিন্তু যুব সমাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিম। এই স্কিমটা আমরা চাকরি ছাড়াও ব্যবসা করেও যে অনেক এগোতে পারি, তার একটা মূল্যবান উদাহরণ এবং উপযুক্ত উদাহরণ হচ্ছে PMEGP এই প্রোগ্রাম বা এই স্কিমটা। এই স্কিম নিয়ে বিস্তারিত তথ্য জানাবো। তার আগে বলে দিই, এই যে স্কিমটা PMEGP অর্থাৎ প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কিন্তু 2008 সাল থেকে চলছে। 2008-এর আগস্ট মাস থেকে কিন্তু চালু হয়ে আছে। তার আগে দুটো স্কিম ছিল, যেটা হচ্ছে প্রাইম মিনিস্টার্স রোজগার যোজনা এবং রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। এই দুটো প্রোগ্রামকে মার্জ করা হয় 2008-এর আগস্ট থেকে এবং সেটার নাম দেওয়া হয় PMEGP। এই যে স্কিমটা, এই স্কিম নিয়ে বিস্তারিত তথ্য আসবো। এই স্কিমটা কী নিয়ে? এই স্কিমটা ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা লোন নিয়ে ব্যবসা করতে চাও বা চান, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কত লোন পাবেন এবং ইন্টারেস্ট রেট কত, এটার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা সাবসিডি দেওয়া হয়, এবং এই স্কিমটা সম্পর্কে খুব কম জনই জানেন। এই স্কিমটা রুরাল এরিয়া এবং আরবান এরিয়া অর্থাৎ আমাদের গ্রাম্য এলাকাতে এবং শহর অঞ্চলের এলাকাতে দুই ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এই স্কিমটা। এই স্কিমে কী কী সুবিধা আছে? এই স্কিমে লোনের ক্ষেত্রে আপনি যদি কোনো বিজনেস করতে চান, নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা হবে, ম্যানুফ্যাকচারিং বিজনেস, কোনো কিছু উৎপাদনমূলক বিজনেসের ক্ষেত্রে এবং কোনো সার্ভিস সেক্টরের ক্ষেত্রে আপনি কোনো পরিষেবা প্রদান করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই লোন কিন্তু আপনি পেতে পারেন। এর ম্যাক্সিমাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং যদি কোনো কোম্পানি হয় বা ম্যানুফ্যাকচারিং আপনি যে বিজনেসটা করবেন সেটার ক্ষেত্রে 50 লাখ হচ্ছে ম্যাক্সিমাম এবং 20 লাখ হচ্ছে সার্ভিস সেক্টর। আপনি সার্ভিসমূলক কোনো কাজ বা বিজনেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু 20 লাখ হচ্ছে হাইয়েস্ট এই স্কিমে পাওয়া যাবে। এবার সাবসিডি কত পাবেন আর আপনার কন্ট্রিবিউশন কত থাকবে, এটার জন্য তার আগে বলে দিই এজ ক্রাইটেরিয়া এবং এর ইনকাম ক্রাইটেরিয়া কী। তো এটার ক্ষেত্রে আপনার বয়স হতে হবে মিনিমাম 18 বছর, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে কিন্তু আপনি এই স্কিমটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কি হতে হবে আপনার? আর এর জন্য কিন্তু কোনো মিনিমাম কোনো ইনকাম বা ম্যাক্সিমাম ইনকামের কোনো ক্রাইটেরিয়া বলা নেই, অর্থাৎ ইনকামের কোনো বার এখানে নেই। আর কি করা যাবে? এই যে আপনি বিজনেসটা করবেন ম্যানুফ্যাকচারিং, সেখানে কিন্তু আপনাকে মিনিমাম 10% ক্যাপিটাল আপনাকে হাতে নিয়ে নামতে হবে। আপনি যা লোন অ্যামাউন্ট নেবেন তার 10% কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। আর সার্ভিস সেক্টরের ক্ষেত্রে আপনাকে কিন্তু 5% ইনভেস্ট করতে হবে। আর বাকি পার্সেন্টেজ অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 90% ব্যাংক আপনাকে লোন হিসেবে দেবে, আর 95% আপনার সার্ভিস সেক্টরের ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংক দেবে। এইবার এই যে ব্যাংক লোন দিল, সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দেবে। গভর্নমেন্ট কী সাবসিডি দেবে? জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আপনি যদি আরবান এলাকায় অর্থাৎ শহর অঞ্চলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি সাবসিডি পাবেন 25%। আর যদি আপনি গ্রাম্য এলাকায় জেনারেল হিসেবে থাকেন, জেনারেল হিসেবে অ্যাপ্লাই করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 15% সাবসিডি আপনি পাবেন। আর স্পেশাল ক্যাটাগরি অর্থাৎ স্পেশালের মধ্যে কারা কারা পড়বে? আপনি যদি SC ST উইকার সেকশন হন, আর তাছাড়া নর্থ ইস্ট রিজিয়ন অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যে এলাকা সেই অঞ্চলের মানুষজন, আর হিলি এরিয়া অর্থাৎ পর্বত পাহাড় এইসব এলাকার যে সমস্ত মানুষজন আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শহরাঞ্চল যদি হয় সেক্ষেত্রে 35% সাবসিডি, আর যদি গ্রাম অঞ্চল হয় সেক্ষেত্রে কিন্তু 25% সাবসিডি আপনি পাবেন। এইবার এই যে রুরাল এরিয়া মানে গ্রাম্য এরিয়া নাকি আপনি শহরাঞ্চলে থাকেন, সেটার জন্য কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে এটা অ্যাপ্লাই করার সময়। তাহলে আপনার যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে সেটা রুরাল এরিয়া হিসেবে ধরা হবে, এবং যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকা হয় তাহলে সেটাকে আরবান এরিয়া হিসেবে বা শহরাঞ্চল এরিয়া হিসেবে কিন্তু ধরা হবে। আর এই ক্ষেত্রে এই যে আমাদের যে PMEGP এই প্রোগ্রামটা যে মিনিস্ট্রি, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ MSME অর্থাৎ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। তাহলে আমাদের যে এই MSMEর যে পোর্টাল রয়েছে, সেই আন্ডারে কিন্তু এই স্কিম নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আর এই যে স্কিমটা, এই স্কিমের যে অর্থ প্রদানকারী সংস্থা কী হবেন, সেখানে বলা আছে যে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ যে কমিশন রয়েছে, সেই কমিশন কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবেন। এবার এটা তো সেন্ট্রালের খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, যেটা সেন্ট্রালেই থাকবে, এবং এই সেন্ট্রালের আন্ডারে বিভিন্ন স্টেটে কিন্তু খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড থাকবে প্রত্যেকটা স্টেটে। তাহলে এটা স্টেট ওয়াইজ কিন্তু থাকছে, সেই জন্য এটাকে বলা হবে KVIB বোর্ড, যেগুলো স্টেটগুলোতে থাকবে। এবং তার আন্ডারে একটা যেটা থাকবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার্স অর্থাৎ DICs, এই ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার্স। এবং তার সঙ্গেও যেটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন কয়ের বোর্ড থাকতে পারে, এবং বিভিন্ন ব্যাঙ্কগুলো তো মার্চে থাকবেই, সবগুলোর সঙ্গে ব্যাঙ্ক তো থাকছেই। লোন দেওয়ার দায়িত্ব কিন্তু ব্যাংকের, অ্যাপ্রুভালটা মিনিস্ট্রি থেকে বা KVIB অথবা KVIC কমিশন বা বোর্ড যেই হোক কেউ একজন এটাকে মঞ্জুর করবেন, কিন্তু ব্যাংক সেখানে কিন্তু এই লোনগুলো প্রোভাইড করবে। তবে এটার ভেরিফিকেশন তো হবেই হবে। আপনি অনলাইন সাবমিট করতে পারেন, আবার অফলাইন কিন্তু এই ফর্মটি সাবমিট করতে পারেন। অনলাইনে যদি করেন, অনলাইনের যে সাবমিট করার ওয়েবসাইটটি, সেটা আমার এই ভিডিওর সঙ্গে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং এর বিস্তারিত তথ্য এবং বিস্তারিত PDFটি এর সঙ্গে কিন্তু আমি এই ভিডিওটার সঙ্গে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন।
এটা ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা যুব সমাজ রয়েছেন আপনারা 18 বছরের ঊর্ধ্বে নতুন কোনো ব্যবসা শুরু করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে বলে রাখা ভালো যে যাদের অলরেডি রয়েছে কোনো ইউনিট বা কোনো এই ধরনের বিজনেস, তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বা অন্য কোনো লোন ফেসিলিটিস আপনি অন্য জায়গা থেকে নিয়ে আপনি নতুন ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। আরও কিছু বলা আছে কোন কোন ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে কারা পারবে না এবং সার্ভিস সেক্টরের মধ্যে। তার মধ্যে একটা 30 নম্বর একটা ক্লজ রয়েছে, যেখানে নেগেটিভ লিস্টের কথা দেওয়া আছে, যে নেগেটিভ লিস্টের মধ্যে যারা যারা আছে তারা কিন্তু এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না বা এই লোনের সুবিধা কিন্তু পাবে না। তো সেক্ষেত্রে নেগেটিভ লিস্টটা 30 নম্বর যে ক্লজ রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আমি যে পিডিএফটা দেবো সেখানে 30 নম্বর ক্লজে কিন্তু খুব ভালো করে দেওয়া আছে যে কোন কোন সেক্টর এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটা যেমন বিড়ি, যেগুলো তামাক উৎপাদন করে সেরকম সেক্টর কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো এই হচ্ছে আমাদের PMEGP নিয়ে ক্রাইটেরিয়া। আরও কিছু তথ্য আছে, যেমন যদি বলি এক্ষেত্রে কিন্তু 10 লাখ টাকা আপনি যদি লোন নেন, 10 লাখ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি ডিপোজিট আপনাকে বা সিকিউরিটি হিসাবে কোনো কিছু লাগবে না, যেটাকে বলা হয় নো কোল্যাটারাল সিকিউরিটিস, এগুলো কিন্তু লাগবে না। কিন্তু যদি 10 লাখের উপরে হয় সেক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ সিকিউরিটি আপনাকে দিতে হতে পারে। আর এই যে প্রজেক্ট আপনি বানাবেন, এই প্রজেক্টের মধ্যে কিন্তু আপনার জমির দাম কিন্তু থাকবে না, যে জমির দাম আপনি জমি কিনলেন তারপরে আপনি প্রজেক্ট কস্টের মধ্যে ধরালেন, সেটা কিন্তু হবে না। আর যেটা হবে, এই যে এই প্রজেক্টটা পেতে গেলে কিন্তু আপনাকে ট্রেনিংয়ের মধ্যে আসতে হবে। এই যে এই প্রজেক্টে যেমন 5 লাখ টাকা পর্যন্ত যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5 দিনের একটা EDP প্রোগ্রাম, অর্থাৎ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই একটা ট্রেনিং কিন্তু আপনাকে অনলাইনে করতে হবে এবং এটার সার্টিফিকেটও আপনাকে প্রদান করতে হবে। আপনি যখন সার্টিফিকেট পাবেন সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনি দিতে পারেন। আর হচ্ছে যদি 5 লাখের উপরে যদি লোন নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 10 দিনের একটা EDP ট্রেনিং আপনাকে করতে হবে এবং সেটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তবে 2 লাখ টাকা পর্যন্ত যদি আপনি লোন নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ট্রেনিং করতে হবে না। আর যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং বিজনেসে যদি আপনি 10 লাখ টাকা পর্যন্ত নেন এবং সার্ভিস সেক্টরের ক্ষেত্রে যদি আপনি 5 লাখ টাকা পর্যন্ত নেন, সেক্ষেত্রে মিনিমাম যে ক্রাইটেরিয়া রয়েছে, মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে কিন্তু 8 পাস কিন্তু করতে হবে। কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে, 8 পাসের একটা কোয়ালিফিকেশন কিন্তু আপনাকে থাকতে হবে যদি মিনিমাম আপনি 10 লাখ টাকা নেন এবং ম্যানুফ্যাকচারিংয়ে 10 লাখ টাকা এবং সার্ভিস সেক্টরের বিজনেসের ক্ষেত্রে যদি আপনি 5 লাখ টাকা নেন সেই ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রধান প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, এই নিয়ে তথ্য আমরা বিস্তারিত আলোচনা করলাম। এই হচ্ছে মোটামুটি তথ্য। বিষয় দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হয় এবং ওয়ার্কিং ক্যাপিটাল থাকে এবং সেগুলোর উপরে কিন্তু লোন প্রোভাইড করা হয়। তবে খেয়াল রাখতে হবে যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে যেন 40%-এর ঊর্ধ্বে না দেখানো হয় এবং সার্ভিস সেক্টরের ক্ষেত্রে কিন্তু যাতে 60%-এর ঊর্ধ্বে না দেখানো হয়। যেটা দেখা যাবে যে এই যে পেমেন্টের মোডটা যেটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য যে টাকাটা দেওয়া হবে সেটা পুরোটাই টার্ম লোনে হবে। এটা দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট লোন থাকবে এবং কিছু অ্যামাউন্ট যেটা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে হবে 1 বছর পর্যন্ত, সেটা কিন্তু আপনাকে ক্যাশ হিসাবে দিতে পারে। তো এই জিনিসটা, এই দুটো তথ্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, যেখানে আপনি এই যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো সমস্ত দরকারি কাগজগুলো বুঝতে পারছেন কোন কোন জিনিসগুলো লাগছে। এখানে আধার কার্ড, আপনার প্যান কার্ড এবং প্রজেক্ট রিপোর্ট লাগবে, আপনার রুরাল না আরবান এরিয়া সেই রিপোর্ট লাগবে, আপনার EDP ট্রেনিংয়ের সার্টিফিকেট লাগবে, এইগুলো কিন্তু আপনাকে এর সঙ্গে দিতে হবে। আবার আরও একবার বলে দিই যে আপনার ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু ব্যাংক অনুপাতে ভ্যারি করে। কোন ব্যাংক আপনাকে লোন দিচ্ছে এবং সেই ব্যাংকের সঙ্গে আপনার কেমন সম্পর্ক সেটাও অবশ্য দেখা হয়। তো 7.5% থেকে সাধারণত 12.5% পর্যন্ত কিন্তু লোনের এই ক্রাইটেরিয়া থাকে। এক্ষেত্রে কিন্তু যে সাধারণত দেখা যায় যে লোনের পিরিয়ড মিনিমাম 3 বছর থেকে শুরু করে প্রায় 7 বছর পর্যন্ত লোনের একটা টার্ম লোন যেটাকে বলে, যে নির্দিষ্ট সময় পর্যন্ত এই লোনটা কিন্তু আপনাকে শোধ করতে হবে। এবং এই যে প্রজেক্ট রিপোর্ট যেটা হবে সেটা তো ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, আপনাকে লোনটা প্রোভাইড করবে এবং 6 মাস পর একটা ভেরিফিকেশন হবে। টাকার অ্যামাউন্ট আপনাকে ইনস্টলমেন্ট হিসেবেও দেওয়া যেতে পারে। তারপর একটা লক ইন পিরিয়ড থাকবে। আপনি যদি সাবসিডি পেতে চান তাহলে কিন্তু একটা লক ইন পিরিয়ডের পরে কিন্তু সেই সাবসিডি, যেটা মিনিমাম একটা লক ইন পিরিয়ড মোটামুটি 3 বছর ধরা হয়, তারপরে আপনাকে হয়তো সাবসিডিটা দেওয়া হতে পারে। তো এই কয়েকটা বিষয় আছে যেগুলো খেয়াল রাখার মতো বিষয়। তো এইগুলো আপনারা অ্যাপ্লাই করার সময় কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নেবেন। আর যদি আপনাদের কোনো কিছু এই বিষয়ে জানার থাকে, এই লোনের বিষয়ে, এবং এই লোনটা সম্পর্কে সত্যিই অনেকেই খুব একটা বিশেষ জানে না এই বিষয়ে, এবং এটা কিন্তু অ্যাপ্লাই করা যায় এবং কিছু বিশেষ সেন্টার আছে যেখান থেকে অফলাইনেও আবেদন করা যাবে। আর অনলাইনে কিন্তু আপনাকে আবেদন করার আগে কিন্তু আপনাকে EDP প্রোগ্রাম কিন্তু যে ট্রেনিংটা রয়েছে সেটা কিন্তু আপনাকে করতে হবে। আর এই যে প্রজেক্ট বানাতে হয়, প্রজেক্টের কিছু ডেমো আছে ওয়েবসাইটে যে লিঙ্কটা দেবো সেখানে কিন্তু প্রজেক্টের ডেমো পেয়ে যাবেন যে কীভাবে এই প্রজেক্টটা বানাতে হবে। তো যারা যুব সমাজ রয়েছেন আপনারা, যুব সমাজ বলতে এখানে যদিও উপর এজের কোনো লিমিট নেই, এখানে শুধু মিনিমাম ক্রাইটেরিয়া বলা আছে যে 18 বছর পর্যন্ত বয়স, তাহলে 18 বছরের ঊর্ধ্বে কিন্তু আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন।
আর এটার জন্য অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা এই ভিডিও থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই কমেন্টের উত্তর খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি খুব ইনফরমেটিভ লেগে থাকে এবং এই ধরনের আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন। তো তাহলে কিন্তু এরকম মোটিভেশন পেলে পরে আরও এই ধরনের ভিডিও করতে অনেক সুবিধা হয়। তো এইটুকুনি রিকোয়েস্ট আপনাদের কাছে রাখতেই পারি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, খুব ভালো থাকুন।